কিন্তু এই নেট দেওয়ার পরেও এই নেট কোনোভাবেই মানে না। বাইরে শুকুর কীভাবে জানি ঢুকে যায়, ঢুকে সাইডা এই জমিগুলা দেখেন। এখানে টিপু ভাইয়ের সর্বমোট 12 বিঘা জমি আছে। জিলে দিতে দিলেও তো আবার উল্টাতে তো শেষ হয়ে যেত না, টমেটো গাছ যায় না অন্য গাছ যায়। আচ্ছা অতলা ইটা নেট দেওয়ার পরে এরপর আয় অঙ্কা কিতা করেন যা কইছা অনেক সুন্দর সুন্দর শশা, কিন্তু গাছগুলো একদম মরে যেতে গেছে। আয়া উল্টায় দেখুন কীভাবে উল্টায়, দেখতে পাচ্ছেন। আমরা আজকে আসছি এখানে সকালবেলা টিপু ভাইয়ের জমিতে টমেটো জমি দেখার জন্য। আইসা দেখি জমিটার অবস্থা দেখেন আপনারা কী অবস্থা করতে। পাহাড় যেখানে লাগায় পাহাড়, এই পাহাড় থেকে পায়রা শুকুর জানোয়ার আইসা তাইরা দেখেন এই টমেটো জমিটাতে কী করছে। আপনারা দেখেন কী পরিমাণ অবস্থা করছে। টমেটো গাছ এই কাগজ মানে একটা আমরা একসাথে সারা রোপণ করছিলাম, আমি টিপু ভাই আরও 2-3 জন আনছিল। দেখেন এই জমিটা কি একটা অবস্থা করছে। এরকম তো কৃষিকাজ করা কি সম্ভব? টিপু ভাই কিন্তু এই যে দেখায়, এই যে প্রায় 1 লক্ষ টাকা খরচ করিয়া এই যে নেটটা বেড়া দিছে, এই নেটের বেড়া দিছে 1 লক্ষ টাকা খরচ করছে। এখানে টিপু ভাইয়ের সর্বমোট 12 বিঘা জমি আছে, 12-13 বিঘার মতো জমি আছে। এখানে আমাদের কৃষিকাজ করে ফলন হয় মোটামুটি ভালো। এখানে কিন্তু খুবই ভালো ফলন হয় যে কোনো ফসল করলে, কিন্তু এই নেট দেওয়ার পরেও এই নেট কোনোভাবেই মানে না। বাইরে শুকুর কীভাবে জানি ঢুকে যায়, ঢুকে সাইডা এই জমিগুলা দেখেন। এই অত সুন্দর টমেটো জমি দেখেন, এই বাজুরা দেখেন, এই বাজুরা নষ্ট করছে না। তারপরে দেখবেন 1-2 দিন ভিতরে একবার নষ্ট হবে। এই বাজুরা কত সুন্দর দেখতে পাচ্ছেন, এই যে। কিন্তু এই মাথাটা কি করছে দেখেন, মানে একদম গাছ বিড়ি উল্টায় আছে দেখতে। টিউব এখানে জমিটা ঠিক করা হইতেছে, হ্যাঁ এটা ঠিক করা হইতেছে গাছ জীবন টিউব ভাই, হ্যাঁ জিলে দিতে দিলেও তো আবার উল্টাতে তো শেষ হয়ে যেত না, টমেটো গাছ যায় না অন্য গাছ যায়। আচ্ছা অতলা এটা নেট দেওয়ার পরে এরপর আয় অঙ্কা কিতা করেন যা কইছা। আর কুছ তো করার নাই। কি একটা অবস্থা, এটা কি আর টিকবো নি গাছ? যে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। আসলে এ তো একটা টমেটো ক্ষেত করতে কত টাকা খরচ হয় এটা আমি জানি, আর যারা করে তারা জানে। কারণ আগুল যে টমেটোটা, আগাম যে টমেটোটা বাড়ি টমেটো এটা সারা দাম, তারপরে যে পরিমাণ খরচ করা লাগে একটা জমিতে। কিন্তু এ তো খরচ করার পরেও যদি জমিগুলো এইভাবে নষ্ট করে ফেলে, তো কি আর কৃষিকাজ করা মনে চায় না। মানে কৃষিকাজকে তো কতটা ধৈর্য ধরা লাগে, যারা কৃষিকাজ করে তারা জানে। আর প্রচুর পরিমাণে ধৈর্য ধরে কৃষিকাজ করা লাগে। একদিকে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমাদের জমিগুলোর অবস্থা খুব খারাপ। বৃষ্টির কারণে ঠিকভাবে করতে হবে। এখানে একটা শশা ক্ষেত দেখেন, খুবই সুন্দর শশা গাছ ছিল, কিন্তু প্রতিদিন উল্টা দেখতে পাচ্ছেন। প্রতিদিন পাহাড় থেকে শুকুর আইসা এই গাছ উল্টা হয়ে দেখেন, উল্টানোর পরে গাছগুলো মারা গেছে দেখতে পাচ্ছেন। দেখেন শশা আল্লাহর রহমতে অনেক সুন্দর শশা ছিল জমিতে, দেখেন শশা এখনও আছে অনেক শশা। শশাগুলি দেখেন অনেক সুন্দর সুন্দর শশা, কিন্তু গাছগুলো একদম মরে যেতে গেছে। আয়া উল্টায় দেখুন কীভাবে উল্টায়, দেখতে পাচ্ছেন। আসলে কিছু করার না, কৃষিকাজ করলে করি তো আমরা ধৈর্য ধরে করা লাগবে, এছাড়া উপায় নাই। আর এটা এই নেট দিয়ে যেমন কাম হইতে না, এখানে আর কৃষিকাজ করা সম্ভব আমার মনে হয় হইব দেন। একমাত্র সাইডল ছাড়া কোনোভাবে সম্ভব না। কি ভাই, একমাত্র তোমার সাইডল ছাড়া কোনো ক্ষতি নাই। সাইডল দিতেই পাই, যেমনি পারো সাইডল দিতে পাই। 2-3 লাখ খরচ গেলে দেখা সাইডল ছাড়া দেওয়া আসলে এটা সাইডল এই তারের বেড়া কোনোভাবে কাজ হয় না। মানে ইট দিয়ে ওয়াল দিতে হবে এটা কাজ করতে হলে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের কৃষিগুলা যাতে ভালো থাকে, পাহাড় থেকে শুকুরাইছে যাতে নষ্ট না করে। সবাই দোয়া করবেন। এই বলে আজকে বেড়ে শেষ করে দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর হয়তো নাও